মাকে হারানোর কষ্ট কতটা গভীর হতে পারে তা বোঝা যায় ছোট্ট জান্নাতকে দেখলে। একরত্তি মেয়েটি এখনও বিশ্বাস করতে পারছে না তার মা আর নেই। কেবল 7 দিন কেটে গেছে, কিন্তু জান্নাত এখনও সারা বাড়ি চষে বেড়াচ্ছে যেন কোথাও লুকিয়ে আছেন তার মা তারিন সুবা। মায়ের জন্য জান্নাতের এই খোঁজা যেন এক হৃদয় বিতরক সিনেমার দৃশ্য। এক ঘর থেকে আরেক ঘরে ঘুরছে সে, কখনো বিছানায়, কখনো বারান্দায়, কখনো কাঁদতে কাঁদতে জানালার পাশে দাঁড়িয়ে আছে, চোখে পানি, মুখে অপার মায়া। এই দৃশ্য দেখলে যে কারো হৃদয় গলে যাবে। তবে এটি সিনেমা নয়, বাস্তব, নির্মম কঠিন বাস্তব। তারিন সুবা হয়তো ছিলেন অভিমানী, হয়তো ভেতরে ভেতরে অসহনীয় যন্ত্রণায় পড়েছিলেন, কিন্তু তার 2 মেয়ের মুখ চিন্তায় দিনরাত কেটেছে তার। শোনা যায় 6 মাস ধরে কালো জাদুর শিকার হয়েছিলেন তিনি, আর সেই প্রভাবেই জীবনের মঞ্চ থেকে বিদায় নিতে বাধ্য হন। তার মৃত্যুর পর থেকে ছোট মেয়ে জান্নাত যেন আর কিছুতেই স্বাভাবিক হতে পারছে না। নানা নানির কোলে থাকলেও চোখ তার চারিদিকে খোঁজে সেই মুখ, যে মুখটি চুমু দিয়ে ঘুম পাড়াতো, আদরে বুকে চেপে ধরত। আজ সেই মায়ের কোলে ফেরার কোনো পথ নেই তার সামনে। তারিন সুবাকে তার বাবার বাড়িতে দাফন করা হয়েছে, আর জান্নাত থেকে গেছে এক চিরস্থায়ী অভাব নিয়ে। এই নিষ্পাপ শিশুটি এখন বেড়ে উঠছে এক অপূর্ণ জীবনের ছায়ায়, যেখানে মা নেই, ভালোবাসার সেই উষ্ণ আশ্রয় নেই। এই বাস্তবতা শুধুই কষ্ট নয়, এটা আমাদের সামনে এক কঠিন প্রশ্ন ছুড়ে দেয়। আমরা কি করছি এমন মায়েদের পাশে দাঁড়াতে, যারা নিঃশব্দে নিঃশেষ হয়ে যাচ্ছেন?